বসো না, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। কি করছো এখন? না আমি বসে আছি। খাওয়া দাওয়া করেছো? আচ্ছা, শরীরের যত্ন নেবে, ঠিক আছে? ভালোভাবে থাকবে। হ্যাঁ হ্যাঁ, রেখে দিচ্ছি। লাভ ইউ। ভাই তুই কখন এলি? মাল পেয়ে বন্ধু ভুলে গেছিস? ভাই তোর কি একটা মাল লাগবে? মাল কোথায় গেল? দে না, একটা মাল দে না, একটা মাল দে না। তোর মাল লাগবে? আমি তোর নাম্বার দিচ্ছি। হ্যালো, শোন না, বলছি আমার একটা বন্ধু না তোর ফটো থেকে তোর প্রেমে পড়ে গেছে, বুঝলি? বলছে তোকে না পেলে সে সুসাইড করে ফেলবে। একটু কথা বল তোর সাথে। হ্যাঁ এনে কথা বল। বলো। হ্যালো, আমার বিয়ে করবে? একটা মাল তো দেওয়া হয় না, একটা মালের নাম্বার নেওয়ার সাথে সাথে বিয়ে করবো। অন্য কিছু বল। হ্যালো, ও কি বললো রে? না রে, ও জিজ্ঞাসা করছিল যে তোর কোনো বয়ফ্রেন্ড আছে? অবভিয়াসলি বয়ফ্রেন্ড আছে। বলে গোলকিপার তো দাঁড়িয়ে থাকে, তাহলে কি গোল হয় না? হ্যাঁ, ওটা ট্রাই করে দেখতেই পারো। আচ্ছা ঠিক আছে, পরে কল করেন। অনেক কষ্টে মাল নাম্বার জোগাড় করেছি, ফোন করতে পারছি না, তো মাল থাকবে। হ্যালো, চিনতে পেরেছো? হ্যাঁ, সেই তার কাটা। ঠিক আছে, একটা দরকারি কথা বলবো। বলো। আমাকে বিয়ে করবে? হোয়াট? কালকে নাম্বার নিয়ে আজকেই বিয়ে? যেটা দরকার সেটা বলেছে, আলতু ফালতু কথা বলে টাইম নষ্ট করে না। করবো তো বিয়ে, আলতু ফালতু কথা। ভাগ শালা তার কাটা। আমার ফোন কেটে যাচ্ছে, এত বড় সাহস! দাঁড়া, এখানে ফোন করছি। আবার ফোন কেটে দিল। যে নম্বরে আপনি কল করছেন একটা মানুষ কষ্ট করে জোগাড় দিয়েছে, সেটাও কেটে গেল। ফোনটা দে। তুই একটু ফোনে কি করবি রে? ফোনটা দে, আমি আমার গার্লফ্রেন্ডের কাছে ফোন করব। সারা জীবনে আমরা একটা মেয়ে পড়তে পারলাম নি, আর এইটুকাই ছেলেরা মালপুই টেনে ঘুরতেছে। আমাদের কি হবে? আর কতদিন এক হাতে সংসার চালাবি? কেন কত বড় ছাবাদ হয়েছিস? কেন বাপের হাতে হাতে কাজ করতে পারিস না? দেখ, ভদ্র পুরো খাকা করতে, ঘরে একটা মেয়ে মানুষ নেই। তুই কি হয়েছিস? নতুন একটা মানি আসতে হবে। শালা এই বয়সে আমার একটা মেজর না, পুরো বয়সে বিয়ে পেয়েছে। এটা অন্য কিছু ভাই বলতে হবে। এবার গান্ধীজি কত বছর বয়সে বিয়ে করেছে বলতো? তখনকার দিনে যা অবস্থা ছিল, সে ধরে বেঁধে সে 13 বছরে বিয়ে দিয়ে দিয়েছিল। বাবা তুমি বলো তো, তুমি কত বছর বয়সে বিয়ে করেছো? 17-18 বছর হবে মনে হয়। আমার তো 20 হয়ে গেল। তেল মারছিলিস কেন? বিয়ে পেয়েছে না, খাওয়ার জন্য না বিয়ে। কি করলাম? সারা জীবন একটা মেয়ে তুলতে পারতো, নিজের জীবন টাকাতে মরে যাওয়ার বেটা। মন্টন খারাপ করে কোথায় যাচ্ছিস? তোর কি হয়েছে? কত কষ্ট করে একটা মাল জোগাড় করলুম, সেও ছেড়ে চলে গেল, আর বাবাটাও বিয়ে দেয় না, তাই আমি রেলে মাথা দিতে যাচ্ছি। তা তুই রেলে মাথা দিতে যাচ্ছিস, তা লাঠি টানে কোথায় দিবি? আরে ওই রেল লাইনের পাশে যে ঝোপঝাড় ওখানে আছে না, ওখানে সাপটা থাকে, যদি হচ্ছে কামড়ায়, ওই জন্য এই লাঠি সমাধান আছে। সমাধানটা বল, আমি বিয়ে করবো, আমার আগে সমাধানটা বল। ভাই এটা জ্যোতিষী আছে ভাই, যেই মেয়ের ছবিতে আঙুল দিবি সেই মেয়ে তোর। আমার বসো বসো, সমস্যার সমাধান আছে, বসো। কার সমস্যা বৎস? বলো তোমার কি সমস্যা? বাবা আমার খুব জোরে বিয়ে পাচ্ছে। এই লোকে খিদে পায়, পায়খানা পায়, তোর বিয়ে পাচ্ছে? আমি তো কোথায় বলে যাচ্ছি, আমার কি আমার ভিতরে না কেমন ইকো ইকো হচ্ছে। আরে কি সমস্যা কি সেটা বলবে তো? বা বলতে যাচ্ছে একটা মেয়ে জোটে, তুমি ঝাপ করে দাও তোমার কাছে। আমি যদি ছবি দেখাচ্ছি, যে ছবিতে স্পর্শ করবে সেই মেয়ে তোমার। ঠিক আছে, কোনটা পছন্দ হচ্ছে বলো?
সব মেয়ে কোনো তো হেভি লাগছে সেই দেখতে। আরে বুঝছো ভাই, একটাও তো জোটে নাই, একটাই নেই না। ও এই মেয়েটা আমার দরকার, এই মেয়েটার সাথে বিয়ে করতে চাই। মানে চয়েস আছে রে, কি মাল বেঁচেছে। বং হিং ক্রিং কিচ্ছে, এই মেয়ে 3 দিনের মধ্যে তোমার হবে, কিন্তু এখান থেকে যাওয়ার পর 3 দিনের ভিতরে আমার সঙ্গে দেখা করবে না, দেখা করলেই তোমার মৃত্যু ঘটে। বাবা, আমার তো বাবা যদি সত্যি হয়, আমার যদি সত্যি মেয়েটার সাথে বিয়ে হয়। হ্যাঁ, তা বিয়ে হবে, 3 দিনের আগে আমার সাথে দেখা করবি না। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। বং হিং কিচ্ছে, পূর্ণ হোক তোমাদের মনের ইচ্ছে। গাইস, অনেক কষ্ট করেছি ভিডিওতে, লাইক শেয়ার কমেন্ট সবকিছু যেন পাই, সাবস্ক্রাইব যেন পাই। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা ভালো ভালো ভিডিও আসছে, দেখো মজা নাও, সাবস্ক্রাইব করো। কমেন্ট প্লিজ, কমেন্ট একটা করে দেবেন। হ্যালো ভাই, কমেন্ট করবেন, সাবস্ক্রাইবও করে দেবেন। ছোট মতো করে দাও, করে দাও। ছোট মতো